বাবুকে এখন টাকলা করা হচ্ছে, টাকলা পাঠাবো। কারোর কাছে থাকে না কিছু না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমাদের ও বাড়িতে, আর সোনাকে নিয়ে এই প্রথমবার ও বাড়িতে যাচ্ছি। তাছাড়া সোনাকে এই প্রথমবার টাকলু করা হবে। তো চলো সেগুলো সব তোমাদেরকে শেয়ার করব, আর ও বাড়িতে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। বাবুকে এখন টাকলা করা হচ্ছে, টাকলা এই প্রথমবার টাক করা হচ্ছে। একবারে রেডি হয়েই তোমাদের সামনে আসলাম। সকালবেলাতে তো দেখতেই পেলে বাবুকে টাকলু করা হয়েছে। তারপর সারাদিন বাবুকে নিয়ে সব কিছু গোছাতে গোছাতে আমি টাইমই পাইনি আর ভিডিও ক্লিপ নিতে। তো তারপরে মা আসলো, বাবুকে ধরলো, আর এদিকে শাশুড়ি মা তো রান্না করতেই ব্যস্ত, বাড়ির আর সব কাজ করতেই ব্যস্ত। তো যাই হোক, এখন রেডি হলাম আর বাবুকেও রেডি করিয়ে দিয়েছি। ও এখন ঘুমোবে, সেই জন্য কান্না করছিল। আর এদিকে তো বাড়িতে সবার মন টন খারাপ, শ্বশুরমশাই, শাশুড়ি মা, বরমশাই, সবার মন টন খারাপ। তাছাড়া কিন্তু আমি গোপু সোনাকেও নিয়ে যাচ্ছি ও বাড়িতে, কারণ যেহেতু গোপু সোনা অনেক দিন হলো কোথাও ঘুরতে যায় না, তো ভাবলাম যে ঠিক আছে গোপু সোনাকেও নিয়ে যাই। তো বরমশাই যে গোপু সোনাকেও রেডি করিয়ে দিচ্ছে। যেহেতু আমার জুতোটা পরা হয়ে গেছিলো, সেই কারণে বললাম তুমি বের করে দাও। তো এই বাড়িতে এসে সোনা পাপার তো মানে আদরের কোনো শেষ নেই। এই যে আমার বাবা আর মা, প্রথমে দেখালাম মাকে, তারপরে আমার জেঠি টেঠি সবাই মানে সোনা পাপাকে এত আদর করছে যে কি বলবো। মানে আমার নেওয়ার টাইমই হচ্ছে না, শুধু আমার কাজ হলো ওকে খাবার টাইমে একটু খাবার খাওয়ানো আর ওষুধগুলো খাওয়ানো। আর এই বাড়িতে আসার পর এই যে বাবুর প্রথম গিফট, যেটা ওর দাদু নিয়ে এসে দিয়েছে মেলা থেকে। তো এর আগেই এটা নিয়ে যেতে চেয়েছিল মা, আমি বললাম যে না থাক, আমি তো যাবো ও বাড়িতে, তখন বাবু ওটা নিয়ে খেলা করতে পারবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।